ছোট্ট একটি গ্রাম দেখতে অনেক সুন্দর। ছবির মতো, যেখানে আছে গাছপালা, পাহাড়, নদী, নালা, খাল, বিল, ঠিক যেন রূপকথায় রাজ্যের মতো। রাহাত ছিল এক দুষ্টু, মিষ্টি, মজার আর কল্পনাপ্রিয় ছোট্ট ছেলে। রাহাতের ছিল একটা টিয়া পাখি, সারাদিন একসাথে থাকত, সব জায়গায় ঘুরে বেড়াত। রাহাতের ছিল একটি আঙুর গাছ। রাহাত আঙ্গুর গাছের অনেক যত্ন করত। তার জন্য আঙ্গুর ধরত, অনেক বড় বড় লাল, সবুজ, কালো রঙের আঙ্গুর দেখলে চোখ জুড়িয়ে যায়। তারপর একদিন রাহাত মিঠুকে বলল, মিঠু, আমার বন্ধুদের সবাইকে খবর দিয়ে আসো। সবাই যেন আসে। মিঠু উড়ে উড়ে গিয়ে বাঘকে খবর দিল এবং অনেকক্ষণ গল্প করল। তারপর আবার মিঠু উড়ে উড়ে যায় খরগোশের কাছে। এরপর আরও অন্যান্য বন্ধুদের খবর দিয়ে আসল। শিয়ালের সাথে মিঠুর দেখা হয়। মিঠু শিয়ালকে আঙ্গুরের কথা বলল। আঙ্গুর ফল টক, তাই আমি আঙ্গুর ফল খাই না। মিঠুকে তো বলে দিলাম আঙ্গুর ফল খায় না আমি। আমরা তো আঙ্গুর ফল পাই না দেখে খাইতে পারি না, এই জন্য বলি আঙ্গুর ফল টক। যাই আবারও চেষ্টা করি রাহাতের আঙ্গুর ফল খাওয়ার জন্য। কিছুদিন ধরে শুনতে পাচ্ছি রাহাতের আঙ্গুর গাছে অনেক আঙ্গুর ধরেছে, দেখতে নাকি অনেক সুন্দর, মিষ্টি খেতে। আজকে গিয়ে দেখে আসি কথাটা সত্যি নাকি। সত্যি তো অনেক বড় বড় আঙ্গুর। আজকের রাহাতের আঙ্গুর খেয়ে পূর্বপুরুষের ইতিহাস পাল্টাবো। আজকের যেভাবেই হোক নতুন ইতিহাস তৈরি করব আঙ্গুর ফল খেয়ে। আজকে ইতিহাস পাল্টাবো। তারপর শেয়াল এভাবেই অনেক চেষ্টা করল, কিন্তু আঙ্গুর ফলের খেতে পারল না। শেয়াল হাল ছেড়ে আঙ্গুর গাছের নিচে বসে পড়ল। রাহাত আঙ্গুর গাছের কাছে এসে দেখল শেয়াল বসে আছে। রাহাত জিজ্ঞেস করল, শেয়াল ভাই, তুমি কি করো আমার আঙ্গুর গাছের নিচে? আহাত ভাই, কয়েকদিন হলো তোমার আঙ্গুর গাছের অনেক গল্প শুনেছি, তাই দেখতে আসলাম। আমি তো দেখলাম তুমি আঙ্গুর পাড়ার চেষ্টা করছো। রাহাত ভাই, তোমার গাছের আঙ্গুর ফল দেখি খুব ভালো, তাই খাবার জন্য চেষ্টা করলাম। তাহলে চলো এখন বাড়ি যাই। বিকালে সবাই মিলে আসব এবং আঙ্গুর ফল খাবো, সবাই মিলে খেলাধুলা করব, আনন্দ করব। মিঠু, আমাদের বন্ধুদের আসার সময় হয়ে গেছে, চলো যাই। আজকে অনেক মজা হবে। তারপর সবাই একে একে রাহাতের আঙ্গুর গাছের নিচে সবাই চলে আসে। প্রথমে আসলো বাঘ, শিয়াল, খরগোশ আসে। সবাই একসাথে আঙ্গুর খায় এবং খেলাধুলা করে। গল্পটি ভালো লাগলে পরবর্তী নতুন গল্প দেখার জন্য সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।